এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করতে আমার বাসায় না নিয়ে আমার নিয়ে গেছে আপনার বসিলা। এই 3 বাচ্চার মাকে বিয়ে করার পর আপনি বুঝতে পারেননি যে সে আনম্যারিড না? এটা আপনি না আমি তখন বুঝতে পারছিলাম, তখন বুঝার পর আমার করা কিছু ছিল না। নয়নার লিপি এখানে থাকতো, দীর্ঘদিন ছিল। প্রবাসী ভাইয়েরা যারা স্ত্রীকে খুব ভালোবাসেন, যাদের জন্য টাকা পাঠান, তারা আরেকবার ভাববেন। স্বামী তো যে এখানে একটা থাকছে এটা চিনি, একটা ডিভোর্স দিছে জাম করে থাকে ওইটাও চিনি। এই যে দেখেন ওই মহিলার এই হচ্ছে আরেকজন স্বামী। স্যার এটা আমার জন্য তো বেস্ট অপশন, রাইট? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। মানুষের জীবনের গল্প কখনো কখনো হার মানায় সিনেমা কিংবা নাটককেও। ঠিক তেমন কিছু গল্প আছে যা আমরা সবাই জানি, আবার এমন কিছু জীবনের গল্প আছে যা আমরা কেউই জানি না। আবার এমন কিছু গল্প আছে যেটাকে বলা হয় ওপেন সিক্রেট, অর্থাৎ সবাই জানে কিন্তু কেউ বলে না। তবে জীবনের গল্প বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একজন প্রবাসী ভাই। প্রথমে আপনার একটু নাম পরিচয়টা যদি আমাদেরকে বলেন। আমার নাম হুসাইনি মাহমুদ, আমি সিঙ্গাপুর প্রবাসী। প্রায় 21 বছর যাবত আমি সিঙ্গাপুর প্রবাসী। সিঙ্গাপুরে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। সিঙ্গাপুরে আমার এক ফ্রেন্ড আমাকে নিয়ে গেছিল একটা ক্লাবে। যাওয়ার পর ওখান থেকে ওই মেয়ের সাথে আমার সম্পর্ক হয়েছে, আমার পরিচয় হয়েছিল। তো ওখান থেকে ওর সাথে একটু ফোনে কথাবার্তা হইতো, তারপরে একটা ঘনিষ্ঠতা হয়ে গেছিলো, প্রেমের সম্পর্ক হয়েছিল। তখন আমাকে বললো যে তুমি একটা কাজ করো, তুমি আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে বাংলাদেশে আসো, আমার ফ্যামিলির সাথে কথা বলো কী আসে বিষয়। তো ওর আম্মার সাথে কথা বললাম, ওর ফ্যামিলির সাথে কথা বললাম, বলার পরে আমি তুমি বাংলাদেশে আসো, তারপরে বিয়ে শাদী করো। তো আমি বাংলাদেশে গেছি, আসার পরে মনে করেন ওর আব্বা আম্মাকে দেখা করার পরে ওরা সবাই বলো তো বিয়ে শাদী করে দিই। তো আমি বলছি আমার তো গার্জিয়ান নাই, আমার আম্মা তো নাই। সমস্যা নাই, আমরা গার্জিয়ান হিসাবেই তোমার বিয়ে শাদী করাই দিই, তারপরে তোমার আম্মারে পরে জানাই। আচ্ছা, তারপরে এরকমই আমার বিয়ে শাদী হওয়ার পর 1 সপ্তাহ পর বিয়ে শাদী হয়েছে বাংলাদেশে। দুজনে বাংলাদেশে এসেছিল। জি। আচ্ছা, তখন এই ফ্ল্যাটের মধ্যে যে ফ্ল্যাটটা যে ভাড়া নিছে আমাকে বলতেছে এই ফ্ল্যাটটা বিক্রি হইব, তো এই ফ্ল্যাটটা আমরা কিনে নিই। তো আমি বলতেছিলাম আমার কাছে এত বিগ অ্যামাউন্ট নাই। তো আমার বলছে এখন ডাউন পেমেন্ট 15 লাখ টাকা দিলে চলবো। এই 12 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলাম। তো আমাকে আমার শাশুড়ি বলতেছে চিন্তা করো না, ভয়ের কিছু নাই বাজান, তুমি আসলে তোমার নামে তোমার ফ্ল্যাট আমার মেয়ে দিয়ে দিব, কোনো ব্যাপার না, ভয়ের কিছু নাই। ফ্ল্যাটের রেজিস্ট্রেশনটা কার নামে হলো? আমার ওয়াইফের নামে। আপনার ওয়াইফের নামে? আপনি তখন সিঙ্গাপুরে? আমি যখন সিঙ্গাপুর। ওকে, তারপর কি করলো যে আমার বলতেছে যে সাভারে আমার আব্বা আমার জায়গা দিছে একটা 5 কাঠা, তো ওখানে বাড়ি করতে চাই। আমাকে একটা বাড়ি করতে বলে ভাড়া দিয়ে দিলে মনে করো প্রতি মাসে 30-40 হাজার টাকা ভাড়া আসবো, তো তোমার আর কোনো চিন্তা নেই, তোমার কোনো জব করার দরকার নেই। অলরেডি একতলা কমপ্লিট, দোতলাও কাজ শেষ হয়েছে, আর কতদিন পর ভাড়া চলতেছে অলরেডি। তো আমি কিছু কসমেটিক কিনাকানা করে শপিং টপিং কইরা আমি বাংলাদেশে এসে বসি। তো এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করে মানে আমাকে তো নিয়ে যাবো ফ্ল্যাটে, অবশ্যই আমার বাসায়। আমার বাসায় না নিয়ে আমার নিয়ে গেছে আপনার বসিলা। আমিও জানতাম, আমি জিজ্ঞেস এখানে কেন। আচ্ছা, আমাদের ফ্ল্যাটে একটু সমস্যা হয়েছে, ওটা একটু ভাড়া দিয়ে দিচ্ছি এখন। তো আপাতত আমরা বসিলা থাকি 2-3 মাস, তারপর আমরা শিফট হয়ে যাবো অন্য জায়গায়। তো 1 মাস 10 দিনই ফ্ল্যাটে রইল বসিলা থাকার পরে ওখান থেকে আবার সেটালি চেঞ্জ করে আমাকে বলতেছে কি চলো আমরা নিজের বাসায় চলে যাই সাভারে। তো আমি তো বলতেছি যে তুমি আসার পরে বলছিলা যে তোমার আম্মা বলছিল, তুমি বলছিলা আমার একটা বাড়ি, আমার ফ্ল্যাটটা আমার নামে লিখা দিব, সাভার বাড়িটা তোমার নামে থাকবো দুজন, এটা তো বলছিল তাই না? তুমি তো প্রমিস করতো, তো এটা করো। এই স্টার্ট হয়ে গেল ঘর। মানে যখন আপনার টাকায় পাঠানো কেনা বাড়ি, জি ফ্ল্যাট, যখন আপনি নিজের নামে দিতে বললেন, তখন আপনার প্রতি টর্চার শুরু হয়ে গেল। আচ্ছা, 2 সপ্তাহ আমার পুরো মেন্টাল টর্চার করতেছে। স্ত্রীর কি আগে কোনো বিয়ে বা অন্য কিছু আছে? হ্যাঁ, আগে একটা বিয়ে হয়েছিল, ওই ঘরে বাচ্চাও আছে। বাচ্চা আছে? পরে জানতে পারছি। বাচ্চা কয়টা? বাচ্চা 3টা। 3টা বাচ্চার মাকে আপনি বিয়ে করলেন, এটা আপনি জানতে পারলেন? আমি তো প্রথম বিয়ে করার পর জানি নাই, তারপরে। দর্শক মণ্ডলী, সম্ভবত এটার নামই প্রবাসী, যারা ধুকে ধুকে পদে পদে শেষ হয়ে যায়। একটা মেয়েকে সে ভালোবাসলো, প্রেম করলো, দেশে এসে বিয়ে করলো, মেয়ের নামে সম্পত্তি করলো, ফ্ল্যাট করলো, দোতলা বাড়ি করলো। তারপর উনি জানতে পারলো যে সে মেয়েটি ছিল 3 বাচ্চার মা। এবং বাচ্চারা কত বড়? প্রায় বড়, একজন মেট্রিক পরীক্ষা দিল এবার
এসএসসি পরীক্ষা এসএসসি দিবে। পরীক্ষার্থী, হ্যাঁ। হ্যাঁ। আরেকটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, আচ্ছা, আরেকটা মনে হয় ক্লাস 6-এ পড়ে। তো এই 3 বাচ্চার মাকে বিয়ে করার পর আপনি বুঝতে পারেননি যে সে আনমেরিড না? এটা আপনি না অনুভব করতে পারেন? আমি কখন বুঝতে পারছিলাম, তখন বুঝার পড়ার পর আমার করা কিছু ছিল না। তারপর আমাকে বলতেছে, দেখো আমার ঘটনা হয়েছে, এখন কি করবা তুমি, আমাকে কি তাড়াই দিবা? তারপর আমি মানবতা দিতে খেয়াল করে দেখলাম যে যাই হোক। আচ্ছা আচ্ছা। আচ্ছা, বর্তমান অবস্থা কি বলেন তো? এখন কি অবস্থায় আছেন বা তাদের সাথে? এখন আপনার প্রায় যোগাযোগ? 2.5 মাস যাবত তাদের সাথে কোনো সম্পর্ক নাই, তো আমার কোনো যোগাযোগ না, আমাকে ফোন দিয়ে ঠেট দেয় শুধু। একজন লিপি আক্তার, যে কিনা এই প্রবাসী ভাইটিকে থ্রেট দিয়েছে যে ভবিষ্যতে তার ফার্ম গেটে ভিক্ষা করতে হবে। দর্শক মণ্ডলী, আমরা দেখতে চাই যে সেই লিপি আক্তারের শক্তি কত, তার ক্ষমতার উৎস কি। প্রবাসীদেরকে নিয়ে যারা এভাবে খেলা করে তাদেরকে তো সহজে ছেড়ে দেওয়া যাবে না। আমরা ফিল্ডে যেতে চাই এবং দেখতে চাই যে এই লিপি আক্তারের ক্ষমতা কতটুকু এবং তার অপকর্ম আর কোথায় কোথায় আছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বাড়ি এটা আপনার নাকি? এটা আমার টাকাতে তৈরি করছে এই বাড়িটা। আপনি যখন বিদেশে ছিলেন তখন আপনি টাকা পাঠিয়েছেন এবং আপনার টাকায় এই বাড়িটা তৈরি হয়েছে। এই পুরো বাড়িটা আমার টাকা তৈরি হয়েছে। এখানে কতটুকু জমি? 6% জমি, 6%। আচ্ছা, এই বিল্ডিং কে করেছে? এগুলো সব আমি, আমার ওয়াইফ করছে, আমি টাকা পাঠিয়েছি, সে, হ্যাঁ আমি যে টাকা পয়সা সে এগুলি সব সম্পূর্ণ সে করছে। এই ভবন এখন কার দখলে আছে? এখন আমার ওয়াইফের দখলে আছে। আমার, সে কি আছে, বাড়িতে আছে? আমি যে জানি না, আমার তো আজ থেকে 4 মাস আগে যেখান থেকে তারাই দিছে, তো আমি জানি না এখন আছে কিনা সে। মানে আপনি বিদেশ থেকে এসে কি এই বাড়িতে আসছিলেন? আর এই মাসে 1 মাস 10 দিন পর আসছি এখানে। 1 মাস 10 দিন পরে আপনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? এখান থেকে তারাই দিছে আমাকে। আচ্ছা, দেখি আমরা এখানে কেউ আছে কিনা, একটু বাড়িতে আছেন কেউ? একটা ফ্ল্যাটে আমরা একটু ঢুকে দেখি। দর্শক মণ্ডলী, চিন্তা করেন যে একটা ফ্লোরে 9টা ইউনিট, 9টা পরিবার থাকতে পারবে, এমনই এত সুন্দর একটা ভবন করেছেন একজন প্রবাসী, যার নিজেরই এখন থাকার জায়গা নেই। অর্থাৎ এই বাড়ি করার পর ওনার স্ত্রী ওনাকে এই বাড়ি থেকেই বের করে দিয়েছে। তো এখানকার স্থানীয়? জি ভাইয়া, আমি স্থানীয়। আচ্ছা, এখানে একটা বিল্ডিং, এই যে দেখেন দোতলা একটা ভবন দেখা যাচ্ছে, এই বিল্ডিংটা কার আপনি জানেন? আমি জানি এই বিল্ডিংটা লিপি নামের এক মহিলার। আচ্ছা আচ্ছা। মহিলার আগে একটা স্বামী ছিল, নাম ছিল নয়ন। নয়ন আর লিপি এখানে থাকতো, দীর্ঘদিন ছিল। এরপরে নয়নের সাথে মনে হয় কিছু একটা হয়েছে, দুজন আলাদা হয়ে গেছে। এরপরে শুনছি লিপি বিদেশে গেছে, লিপির আর একটা স্বামীর কাছে। এরপরে আইসা পরে দোতলার কাজ করছে। এরপরে আর কি হয়েছে জানি না আমি। আসলে এই বাড়ি তো আপনি করেছেন নাকি? উনি বলেছে উনি টাকা পাঠিয়েছে, বিষয়টা কি ঠিক? তো উনি টাকা পাঠাইছে, উনি প্রমাণ করুক সেটা। হ্যাঁ, উনি প্রমাণ করতে পারবে বলছে। এখন আপনি কি প্রমাণ করতে পারবেন যেটা উনি দেয়নি? অবশ্যই। আমরা স্যার, আমি আপনাকে একটা কথা বলি, ওনার সাথে আমার সেকেন্ড ম্যারেজ, ঠিক আছে? আর ওনার সাথে আমার বিয়ের ম্যারেজ সার্টিফিকেট আপনি একটু দেখেন, আর আমার দলিলের কপিটাও আপনাকে দেখাবো। অন্তত ডিস্টেন্স মনে হয় 8-9 বছরের। আচ্ছা, কিন্তু আপনার সাথে তো একটা সময় প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্ক ছিল? ছিল না? আচ্ছা, প্রেম থেকে বিয়ের পরিণতি। আচ্ছা। তা আপনি কি কারোর সাথে প্রেম করলে তারে কি কোটি টাকা খরচ করে বাড়ি করে দিবেন? হ্যাঁ, দিব। ও আচ্ছা, আপনি দিতে পারেন, কিন্তু এতটা বোকা তো সে না। সে এর চাইতেও বোকা। এতটা? আমি যেটা দেখলাম সে এর চাইতেও বোকা। মানুষ যা শো করে তা হয় না, বুঝছেন? আচ্ছা আচ্ছা মানুষের আচ্ছা, দেখানো দাঁত আর চাবানো দাঁত আলাদা আপনার তো থাকে। 2টা না 3টা বাচ্চা, তাই না? আমার 4টা বাচ্চা স্যার। 4টা বাচ্চা। তা আপনি যে 4টা বাচ্চা আছে সেটা ওনাকে বলেছিলেন আপনার বিয়ের সময়? সেটা উনি কি অস্বীকার করতেছে? না, আপনি বলেছিলেন কিনা জানতে চাই। হ্যাঁ, কেন বলবো না? উনি আমার সাথে প্রেম করলে উনি জানে না? আচ্ছা আচ্ছা, সেটা জেনে শুনেই আপনাকে উনি বিয়ে করেছে না? আচ্ছা, লাস্ট ওনাকে আপনি বাড়ি থেকে বের করে দিয়েছেন কেন? ওনাকে বাড়ি থেকে কোনো বের করে দেওয়া হয় নাই, ও সেই এলাকায় আসলে আপনি জানতে পারবেন। আচ্ছা, উনি নিজেই চলে উনি গেছেন। যেদিন বিদেশ থেকে আসলো, এয়ারপোর্ট থেকে উনি যখন আসলো, তখন ওনাকে আপনার বাড়িতে না নিয়ে আপনি মোহাম্মদপুরে বছিলার ওইদিকে চলে গেছিলেন কেন? ওইখানে আমি বাসা ভাড়া করে থাকতাম কেন? স্যার। আমি যে বাসা ভাড়া থাকবো, আপনার নিজের বাড়ি এবং মিরপুরে ফ্ল্যাট থাকা সত্ত্বেও আপনি ভাড়া বাসায় কেন উঠলেন? ভাড়া বাসা উঠছে আমার বাচ্চার পড়ার জন্য। আমার বাচ্চা বসিলা ফিরোজাবাসের কলেজে পড়ে। আপনার আপনার তো কল মিরপুরে রেকর্ড একটা আছে। ফ্ল্যাট আছে, তাই না? জি ওই ফ্ল্যাটটা কে কিনে দিছে?
সেটাও বললাম না, 8-10 বছরের ডিস্টেন্স, সেটা মালিকের সাথেও কথা বললে আপনি জানতে পারবেন। আপনি তারপর একটা আমার মেয়ে মানুষ, কাছে এত টাকা কই পেলেন? ফ্ল্যাট কিনলেন, বিল্ডিং করলেন দোতলা, উনি একটা প্রবাসী, উনি এখন রাস্তায় থাকে, আর আপনি তার বউ হয়ে একটা ফ্ল্যাট, দুটো স্যার, আপনাকে ভবনের মনে মালিক, হয়- এগুলো কোত্থেকে পেলেন আপনি? স্যার, ও মনে হয় আপনাকে বলে নাই, প্রবাসী আমিও ছিলাম। না, প্রবাসী আপনি যখন ছিলেন, আপনি তো তারপরে চলে আসছেন, আপনি তো দীর্ঘদিন প্রবাসী ছিলেন না। আপনি একতরফা কথা বলে কোনো ডিসিশনে যাইতে পারবেন? না না, আমার ডিসিশন দরকার নাই, আমার জবাব দরকার। এটা কি আচ্ছা, অস্বাভাবিক আপনার না? আগের ঘরের 4টা বাচ্চা রেখে এরপর আপনি একটা ছেলেকে বিয়ে করলেন যে কিনা অবিবাহিত, এটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়? এটা ওর কাছে কি অতটুকু লজিক্যাল স্যার? এটা আমার জন্য তো বেস্ট অপশন, রাইট? হ্যাঁ, আপনার জন্য বেস্ট অপশন, কিন্তু আপনার কাছে কি একবারও মনে হয় না যে এটা ঠিক হচ্ছে না? এটা আমার কাছে মনে হয় না ঠিক হচ্ছে না, আমার জন্য বেস্ট অপশন, আমি অবশ্যই আমার জন্য বেস্ট অপশন চুজ আপনি করব। সুযোগ এটা নিয়েছেন। ওর কাছে, আপনি সুযোগ ওর নিয়েছেন। কাছে এটা ওর আপনি কাছে সুযোগ হচ্ছে নিয়েছেন, তাই তো? না, কেন আমি সে সুযোগ সহজ দিব? সরল সুযোগ বলে ও সুযোগ নিয়েছেন। নিয়েছে, ও সুযোগ নিয়েছে, এটা এখন প্রমাণ করতেছে স্যার। যে কাকা, আপনি তো এখানকার স্থানীয়, স্থানীয় না, এখানে বাড়ি করছি আর কি, বাড়ি করছি। এই যে লিপি, যে তাকে আপনি চেনেন? হ্যাঁ চিনি। মানে তার স্বামীকে চেনেন? স্বামী তো যে এখানে একটা থাকছে এটা চিনি, একটা ডিভোর্স দিছে জাম করে থাকে ওইটাও চিনি। দুইটা স্বামী চেনেন? হ্যাঁ, আজকে আপনাকে শুনছি বিদেশ থাকে। বিদেশ থাকেন, আজকে আপনাকে আরেকটা স্বামী দেখাবো। এই যে আছেন, এই স্বামী কই? এই যে দেখেন, ওই মহিলার এ হচ্ছে আরেকজন স্বামী। যে আমি প্রবাসীতে ছিলাম, আমি সিঙ্গাপুর ছিলাম। কিন্তু ওনারও দেখিনি, বাসায় তো অন্য লোক নিয়ে থাকছে। অন্য লোক দেখছেন, ওনাকে কখনো দেখেন না? না, ওনাকে দেখিনি। দর্শক মণ্ডলী, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভালোবাসার তাজমহল। আপনাদের মতো যারা বিদেশে থাকেন, বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদেরকে বলছি, আপনারা যারা দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলেন, এবং এত কিছু করে যারা প্রিয়তমা স্ত্রীর জন্য দেশে টাকা পাঠান, এবং তাদের যে পরিণতি কি হয় দেখেন, যে একজন প্রবাসী ভাই সে 18 বছর বিদেশ করছে, তারপরে তার স্ত্রীর জন্য টাকা পাঠাইছে, সেই টাকা দিয়া পরে দেখেন দোতলা বিল্ডিং করা হয়েছে। সবই করা হয়েছে একটা লোকের টাকায়। এই যে প্রবাসী ভাই আমার পাশে আছে, দেখেন ওনার টাকায় এই ভবন করা হয়েছে। এবং উনি যখন বিদেশ থেকে আসছে, তখন এই জমি ভবন তো ওনাকে দেওয়াই হয় নাই, বরং এই ভবনের নিচে একটা রুম থেকে ওনাকে দীর্ঘদিন আটকে রেখে পরে এই রুম থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। এখন এই ভাইয়ের থাকার জায়গাও নেই। আপনাদেরকে বলছি, যারা প্রবাসী ভাইয়েরা, যারা স্ত্রীকে খুব ভালোবাসেন, যাদের জন্য টাকা পাঠান, তারা আরেকবার ভাববেন যেন আপনার পরিণতি এই ভাইয়ের মতো না হয়।